সকাল। মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী তোমাদের সঙ্গে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করলাম। চলো তোমরা একটুও স্কিপ না করে পুরো ব্লগটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য তোমাদের সঙ্গে সকালের যে ভিডিওটা আমি সেটা শেয়ার করতে পারিনি, আমার যে সকালের কাজকর্মটা। তার জন্য এই সকালে ঝাড় দেওয়া থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো প্রথমে আমি উঠে সব বাসি কাজটা কমপ্লিট করে বাড়ি ঝাড় দিলাম। তারপরে আমার পুচকু মাম্মামকে উঠালাম, আর ওর পাপা ওর কাছে শুয়েছিল, ও দুজনকে বকে উঠলাম। তারপর আমি আমার বেডরুমটাকে ঝেড়ে নিলাম, ভালো করে ক্লিন করে নিলাম, যাতে আমার মেয়ে আবার একটু পরে এসে এখানে শুয়ে যাবে। তার জন্য একটু ভালো করে সাফ সাফাই করে নিলাম। আর পরিষ্কার রাখলে দেখতেও অনেকটা ভালো থাকে। তারপর চলে গেলাম সকালে, যে তার আগের দিন রাত্রে বাসি থালাগুলো ছিল, এগুলো ধোয়া হয়নি, তো সেইগুলো একটু ধোয়া মোছা করবো। তো চলে গেলাম কলের পাড়ে, ওইগুলো একটু ধোয়াধুয়ি করে নিই। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মশাই এসে বলল, বাসনগুলো মাজছো, ভাতগুলো পড়েছে, মুরগিগুলো ছেড়ে দাওনি। ভাতগুলো ফুটিয়ে ফুটিয়ে খাবে, তার জন্য। আর আমার মুরগি রাখার খুব ইচ্ছে, মুরগি গরু এগুলোকে আমার খুব ভালো লাগে। তার জন্য আমি এখানটায় তো গরু নেই, মুরগি রাখি সবসময়, বেশিরভাগ সময় আমি মুরগি রাখি। আর ভাতগুলো যাতে নষ্ট না হয় তার জন্য আমি মুরগি রাখি, যেহেতু একজন খেয়ে নেবে, তাই জন্য মুরগিগুলো থাকলে ছাড়া আর ভাতগুলো খুঁটে খুঁটে খেলো, তাদেরও পেট ভর্তি হয়ে গেল। আর তো মুরগি আমার রোজই ডিম পারে, জানো, খুব ভালো হয়। অনেক সময় ডিম বাড়িতে না থাকলেও কিনতে হয়, আবার অনেক সময় ডিমগুলো বাড়িতে মুরগিগুলো ডিম দেয়, ওতে হয়ে যায়। আর এদিকে দেখো, এখানে যে কাঠগুলো ইটের উপরে কাঁটাই করে রেখেছি, ওইগুলোকে এখান থেকে ওখানে রেখেছি। এটা হচ্ছে যে আয়ানটি ঝড় হয়েছিল, ওই ঝড়ে আমাদের যে বাগানে যে গাছটা কেটে ভেঙে গেছিল, ওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই গাছটা, ওটাকে লোক দিয়ে ছেড়ানো হয়েছে। আমার শ্বশুর মশাই তো এটাকে চিনতে পারবে না, বয়স হয়েছে, কোমরে লেগে যাবে। তাও আমার শ্বশুরমশাই আমার অনেক হেল্প করে দেয়, যা বলে বোঝানোর নয়। আর এগুলোকে পারেনি, তার জন্য লোক ঠিক করে এগুলোকে কাটাই করা হয়েছে। আর জানো, তোমরা একটু পরে দেখতে পাবে এই কাঠগুলো আমি এখানে খুব পরিশ্রম করে রাখলাম। তারপরেও আবার এখান থেকে শ্বশুরমশাই বললো এখানে রাখতে হবে না, অন্য জায়গায় রাখতে হবে। আবার এই যে দেখলে এখানে আবার ফাঁকা হয়ে গেছে, আবার এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি কাঠগুলো। আর আমাদের তো অনেক সুপারি গাছ আছে, এই যে সুপারির ডালগুলো পড়েছে, এই ডালগুলো একটু পেটে নিচ্ছি। আর এগুলো পেটে, সামনে তো বর্ষা নেমে যাবে, তার জন্য একটু পেটে রোদে দিয়ে আঁটি করে রেখে দিব। আর জানো, আমি তো কিন্তু পেটেই রেখে দিয়ে চলে গেছি, কিন্তু এগুলো আঁটি বেঁধেছে সব আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই একটুও বসে থাকতে পারে না, কোনো না কোনো কাজ
নিয়ে তুমি ব্যস্ত থাকবে। যে কোনো কাজ, গাছ লাগাবে, না হলে এখানে পরিষ্কার করবে, ওখানে পরিষ্কার করবে, ডাল কাটবে, এইগুলোই মোটামুটি কাজ নিয়ে থাকবে। কাজ ছাড়া আমার শ্বশুরমশাই একটুও থাকতে পারে না। আর এই যে আমি যে এগুলো কেটে রেখেছি, আর এই যে দেখলে এখানে আমার শ্বশুরমশাই কাঠগুলোকে নিয়ে এসে রেখেছি। আর আমি বয়ে দিয়েছি, শ্বশুরমশাই এগুলোকে সাজিয়ে দিয়েছে। আর এখানে তখন টিফিন করা হয়েছিল, তাই কাপ, বাটি, গ্লাস এগুলো আছে, এগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ ধুয়ে নিই, ততক্ষণ তোমরা একটু দেখতে থাকো। বলছে এগুলো কাজ নাকি একটা, এগুলো কোনো কি কষ্টের কাজ? আমরা একটা কাজ করি আর তোমরা এইরকমই কাজ করো। আমি তখন বললাম, ও যার জন্য করো চুরি সেই বলে চোর। তোমাদের দাদা ভাইয়ের কাজগুলো আমি করে দিই, আর আমার বেলা কিছু নেই। তার জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু রাগারাগি হয়ে গেছে। তারপর আমি বেসিন থেকে এগুলো মাজা ঘষা করার পরে আমি চান করে ছাদে চলে এসেছি কাপড় মেলতে। কাপড়গুলো মেলে নিই, ততক্ষণ তোমরা একটু দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো। আমার মনে হচ্ছে আমার এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে। তাই জন্য আমি নিচে এসে ফ্যান চালিয়ে একটুখানি বসেছি, কিন্তু মনে হচ্ছে কী কষ্ট। একটুখানি আমি ছাদে এসেছি, মনে হচ্ছে যেন অনেকখানি কাজ করে ফেলেছি। তো যাই হোক, আমার ভিডিওটা